এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। আদরের ধন হয়তো বেঁচে আছে, এই আশায় হাসপাতালে সন্তানকে এনেছেন বাবা, কিন্তু তার আগেই নিথর তৃতীয় শ্রেণী পড়ুয়া জুনায়েদ হাসান। বাবা বলে ডাকবে না সে আর। বিধ্বস্ত বিমানের আগুনে পোড়া আহতদের শুরুতেই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একের পর এক অ্যাম্বুলেন্সে আসতে থাকে আহত শিক্ষার্থীরা। যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিছন্ন। এক ছোট ভাই ও এখানে বার্ন হয়েছে, পুড়ে গেছে। ওর বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। দুপুরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটেও নেওয়া হয় আহতদের। কোমলমতিদের অনেকের দেহই তখন নিস্তেজ। কেউ কেউ পোড়া দেহে আকুতি জানাচ্ছিলেন বাঁচার। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। ছোট বাচ্চা বেশি, আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। এতটুকু জীবনে কতটাই বা দেখা হলো পৃথিবী। আহতদের সুস্থ করতে তাই চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা। তবে 9 থেকে 13 বছর বয়সী অধিকাংশেরই শরীর পুড়েছে 60% বেশি।